আমাদের সমাজে গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, অনেক মুসলমান আছে এগুলো জানে না। আমি কি ভুল বললাম? ঈমান আমলের এত বাজে অবস্থা, বাজে অবস্থা। নামাজ পড়বে সূরা ফাতিহাও জানে না। সূরা ফাতিহার ভিতরে 17-18টা করে ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো পড়তে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আমার নবীজি, এই কথা বলবি না, কথা বললে মাইক দিয়ে পিটামু ধরে পিচ্ছি। সেই বগুড়া থেকে আসছে মোটরসাইকেল চালিয়ে, 100 কিলোমিটার রাস্তা মোটরসাইকেল চালিয়ে আসছে। ওয়াজ ফজর পর্যন্ত না করলে হবে? ফজর পর্যন্ত ওয়াজ করে ফজর নামাজ পড়ে তারপরে যাবেন। কি কারণ আপনারা থাকবেন তো? কিছু কিছু মুসলিম জীবন তো শিখে গেছে, হুজুর কয় কি ফজর নামাজ পর্যন্ত বলে হুজুর বলে ওয়াজ করবো। হ্যাঁ তাই করবো, থাকে তাই সারা রাতি ওয়াজ করবো কি নাই? বই দেখে ওয়াজ করতেছি, কথা কর। এই কোরআনের ওয়াজ কি করলে শেষ হবে? হবে না। শোনেন, মূল ওয়াজে আসি এখন। আদম নবী কালেমায় তওবা বললেন, লা, আরো মজা আছে, আরো আছে, ওয়াজের শেষে আরো আছে। বাংলার জাগরণ নিয়ে ওয়াজ করবো, ম্যাডাম ওগুলো ওয়াজ করে দিব, বুঝেননি? ওদের পর্দার ওয়াজ করবো, এগুলো শোনা লাগবে নয়। আদম আলাইহিস সালাম যখন দেখলেন আল্লাহ জান্নাত থেকে আদম হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, বিশাল ইতিহাস। আদম নবীকে পাঠালেন সিঙ্গাপুর, আদম নবীকে পাঠালেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জিদ্দায়, নাকি মক্কা শরীফের জিদ্দা নামে একটা জায়গা আছে। ওই জিদ্দার ভেতরে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন সরাসরি আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। কেন আসমান থেকে পাঠিয়ে দিয়েছিল জানেন? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। ইয়া আদামুস কুম আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলছিলেন, আদম হাওয়া জান্নাতে থাকো, স্বামী স্ত্রী একসাথে বসবাস করো। জান্নাতে আঙ্গুর ফল রেখেছি, আনার রেখেছি, কত সুন্দর করে জান্নাত আমি সাজিয়েছি। এই জান্নাতের ফলমূল খাও, কিন্তু আদম সাবধান, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই যে একটা গাছ রেখেছি, ওই গাছের নিকটে তোমরা যাবা না। যদি গাছের নিকটে যাও তোমরা জালিম হয়ে যাবা। কথাটা কার? শয়তান আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে একদিন সুযোগ পাওয়ার পর বলে, হাওয়া তুমি কি জানো এই ফল খাইতে আল্লাহ কেন নিষেধ করছে? কয় কেন? ওই ফল খাইলে তাকার জান্নাত থেকে আল্লাহ বের করতে পারবে না। নাউজুবিল্লাহ। আছে না ম্যাডাম, বইয়েরা আছে না, এরা খুব দরদি হয়। কেউ যদি এটা কয় যে এডে তোর সবে এটা করছে, এডে আর দুনিয়া এক মুখে, এই মহিলা একাই এক মুখে। এইরকম খান্নাস শয়তানের খালাতে বোন আছে না? নাই, আছে। এখন হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে হাওয়া আলাইহিস সালামের গা থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। তার ইজ্জত আবরু সম্মানকে ঢাকার জন্য আল্লাহ একটা গাছ রেখেছিলেন। ওই গাছের 5টা পাতা দিয়ে হাওয়া আলাইহিস সালাম তার শরীরের 5 অঙ্গ ঢাকলেন, যার কারণে মহিলারা মারা গেলে 5 কাপড়ে জানাজা দিতে হয়। বলেন মারহাবা। আর আদম নবী 3টা পাতা দিয়ে তার শরীর আবরুকে ঢাকলেন। এই জন্য পুরুষ মারা গেলে 3 কাপড়ে জানাজা দেওয়া যায়, মহিলা মারা গেলে 5 কাপড়ে জানাজা, পুরুষ মারা গেলে 3 কাপড়ে জানাজা। হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা আপনাদের কি জানা আছে? জানেন? কেরা জানেন হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা? কথা কন, জানেন? যদি না জানেন তাহলে জানার দরকার আছে না নাই? হিজড়া মারা গেলে কয় কাপড়ে জানাজা হয়?
এটাও লাস্টে, ওয়াজের লাস্টে শুনে যাবেন সম্মানিত ভাইয়েরা আমার। এইবার আসেন, আদম নবী দুনিয়ায় আসলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন জিদ্দায়। জিদ্দা থেকে আরাফার ময়দান কাছে, আর শ্রীলঙ্কা থেকে আরাফার ময়দানের দূরত্ব 5000 মাইল। কত হাজার? 5000। তাহলে সেই শ্রীলঙ্কা থেকে জিদ্দার দূরত্ব 5000 কিলোমিটার। এই 5000 কিলোমিটার আদম নবী কষ্ট করে করে চলে গেলেন। আদম নবীর উচ্চতা ছিল 120 হাত, 60 গজ। তাহলে কত হয়? 120। এই 120 হাত তাহলে কত বড়! সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিদ্দার মধ্যে নামালেন হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের সরকার। ওই জিদ্দায় যে জায়গায় হাওয়া আলাইহিস সালাম নেমেছিলেন, ওই জায়গায় একটা টাওয়ার করছে। ওই টাওয়ারের নাম হলো হাওয়া টাওয়ার। সুবহানাল্লাহ বলেন। কি টাওয়ার? হাওয়া। আর শ্রীলঙ্কায় যে জায়গায় আদম নবীর আবির্ভাব হলেন, ওই জায়গায় একটা টাওয়ার বানাচ্ছে। ওই টাওয়ারের নাম হলো টাওয়ারে আদম। কি টাওয়ার? আদম। এখন মানুষ কথা বলে, তারও লাগে না, ফোনে ফোনে কথা হয়, আবার ওই ফোনের ভেতরে মানুষের ছবি দেখা যায়। কি আশ্চর্য বিষয়! আদম এবং হাওয়া একজনকে নামালেন দূরে, আরেকজনকে আরাফার ময়দান থেকে নিকটে নামালেন। একজন দূরে, পুরুষকে নামালেন দূরে। আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের কাজ বেশি, পুরুষের পরিশ্রম বেশি। পুরুষ স্বাবলম্বী হয়, শারীরিকভাবে সুগঠন দেহের অধিকারী হয়। পুরুষকে রাস্তাঘাটে, বাজারে, মাঠে, ময়দানে, অফিস আদালতে সারাদিন পুরুষকে কাজ করতে হয়। এই জন্য পুরুষকে দূরে নামায়া দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন। হাওয়া আলাইহিস সালামকে জিদ্দা শহরে নামায়া দিয়ে প্রমাণ করলেন মহিলারা ঘরের মধ্যে থাকবে, আর পুরুষেরা মাঠে ঘাটে কাজ করবে। পুরুষ আর মহিলা কখনো সমান হতে পারে না। ঠিক কিনা? আর বর্তমানে ম্যাডামেরা কয় সমান সমান মর্যাদা চাই, সমান সমান অধিকার চাই। তসলিমা নাসরিন নামে বাংলাদেশে একটা বেয়াদব মহিলা ছিল। সে বলে পুরুষেরা দাঁড়িয়ে থেকে প্রসাব করতে পারে, খোলামেলা ভাবে যে কোনো জায়গায় বসে প্রসাব করতে পারে। আমরা মেয়েরা যেদিন খোলামেলা ভাবে প্রসাব করতে পারবো, সেদিন বুঝবো বাংলাদেশে নারীর স্বাধীনতা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তসলিমা নাসরিন বলেছিল ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম এমন আজব স্বাধীনতা। ইসলাম আল্লাহ জানা দেয়, ইসলামে নারীরা থাকবে ঘরের ভেতরে, পুরুষেরা থাকবে ঘরের ভেতরে। পুরুষেরা, মহিলারা ঘরের ভেতরে থাকবে, নারীরা ঘরের বাইরে থাকবে। যার কারণে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে মক্কার ভেতরে নামায়া দিলেন, আর আদম নবীকে মক্কার বাইরে নামায়া দিলেন। এইবার আদম নবী অনেক দোয়া করলেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। হাওয়া আলাইহিস সালামও দোয়া করলেন, দোয়া কবুল করে না। এইভাবে দোয়া করতে করতে 1 নয় 2 নয় 360 বছর দোয়া করলেন, দোয়া কবুল হয় না। অবশেষে আদম সালাতু আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি যখন জান্নাতের ভেতরে ছিলাম, জান্নাতের গেটের ভেতরে লেখা ছিল তোমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম এই কালেমায় তয়বা পড়লেন। কালেমায় তয়বা পড়ার কারণে আল্লাহ আদম নবীর জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
হাওয়া আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাওয়া আলাইহিস সালামের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিলেন। আদম এবং হাওয়াকে maaf করার পর আল্লাহ পাক আরাফার ময়দানে মিলন করে দিলেন। সেই মিলন হচ্ছে 9 জিলহজ আরাফার দিবস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে এত ক্ষমা করে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে, বেশি ক্ষমা করে আরাফার দিনে, আরাফার ময়দানে। আরাফার দিনে যত মানুষকে আল্লাহ ক্ষমা করে, অন্য কোন দিনে আল্লাহ বনি আদমকে এত ক্ষমা করে না। এই জন্য হাজিরা আরাফার ময়দানে রোজা রাখে। আমরাও যদি আরাফার ময়দানে 9 জিলহজ একটা রোজা রাখতে পারি, আপনার আমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির